আসসালামু আলাইকুম এভরিওয়ান। 1 কোটি বছর পর একটা ভিডিও নিয়ে চলে আসছি। বৈশাখের সকালবেলায় আমি রেডি হয়ে সাজুগুজু করে চলে গেছি রান্নাবান্না করতে। আমার এমডি সাহেবের টোনাটুনির সংসারে একটু হালকা করে ছোট্ট করে বৈশাখ পালন করব, তাই এখানে আমি আলু ভর্তা করেছি এবং ইলিশ মাছ ভেজে আলুটা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম। আমার আলু ভর্তা রেডি, আমার সব কিছুই রেডি করা হয়ে গিয়েছে। আমি এই যে সব কিছু রেডি করে রাখছি। আগের দিন রাতে আমি আর এমডি সাহেব যে এই মাটির পাত্রগুলো কিনে আনছিলাম, কিন্তু প্রচুর দাম নিছিল। এখানে আমি পান্তা ইলিশ করছি, দেশি মুরগির ঝোল করছি, আলু ভর্তা করছি, একটু পটল ভাজি করছিলাম, সেটা অবশ্য এখানে নাই। তবে এটা আমি সকাল সকাল রেডি করলেও আমরা খেয়েছিলাম দুপুর 3টার পরে। যেহেতু এমডি সাহেব ছিল না, সেহেতু আমার তো একা খাওয়ার প্রশ্নই আসে না। তো আমি এখানে সব কিছু রেডি করে একটা ছোট্ট ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর পরে আমি বলতেছিলাম যে এখানে আমি কি কি রান্না করছি। পান্তা ভাত, আলু ভর্তা, ইলিশ ভাজি, এখানে দেশি মুরগির ঝোল ছিল। মিষ্টিটা এমডি সাহেব রাতে এনে দিছিল, দ্যাটস ওয়াই এটা পরের ভিডিও। আমি পরে জাস্ট একটু ভিডিও করে রাখছি। এরপরেই আমি সেই অবস্থায় চলে গেছিলাম আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে, যেহেতু আমার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে। আমার এমডি সাহেব সেখানেই ছিল। এখানে আমার ফ্রেন্ডরা একটা ফুডের স্টল নিয়েছিল। এই যে আমি আর এমডি সাহেব। তো আমি যেহেতু রান্নাবান্না করে মেকআপ করেই রান্নাবান্না করছিলাম, আমার মেকআপটা টোটালি নষ্ট হয়ে গেছিলো। তো আমি ইউনিভার্সিটি থেকে এসে আবার আমি আর আমার এমডি সাহেব রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে গেছিলাম। সেখানে বিকালে অনুষ্ঠান ছিল। আমরা দুইজন খুব সুন্দর করে যে চেয়ারে বসে আমার ইউনিভার্সিটির প্রোগ্রাম এনজয় করতেছিলাম। খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল, সিমসাম গোছানো। তো এখানে আমার ল ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাই, সে একাই আমাদের পুরো প্রোগ্রামটা মাথায় রাখছিল। তার গানগুলো এত সুন্দর ছিল যে সবাই তার গানেই মেতে উঠছিল আর কি। তার গানটাই সব থেকে বেস্ট হয়েছিল। চলেন আপনাদের একটু শোনাই। বহুদিন পরে হাওয়া ধারে বন্ধু আসছে, বহুদিন পরে পাগলা হে পাগলা হে পাগলা হে পাগলা হে হাওয়া হে পাগলা হে পাগলা হে হাওয়া। তো এখানে আরও কিছু গান অ্যাটেন্ড করার পরে আমরা ইউনিভার্সিটি থেকে বিদায় নিয়েছিলাম। যাওয়ার আগে একটু ছোট্ট ভিডিও শ্যুট নিচ্ছিলাম। অনেক ভালোই হয়েছিল। তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছিলাম। ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছিলাম খুলনা ইউনিভার্সিটিতে। OMG, খুলনা ইউনিভার্সিটিতে এত ভিড় ছিল যে আমি সেখানে ঢুকিই নাই। এমডি সাহেবকে বললাম চলেন আমরা বের হয়ে যাই। সেখান থেকে এসে আমরা হাদিস পার্কে গেছিলাম। পরে শুনলাম খুলনা ইউনিভার্সিটি থেকে নাকি লোক বের হতেই পারতেছে না। তো আমরা অনেক ভালো করছি ওখানে না যেয়ে। হাদিস পার্কে 2 থেকে 5 মিনিট থেকে আমরা চলে আসলাম। তো এটাই ছিল আমাদের বৈশাখ। এই যে আমি আর এমডি সাহেব, টাটা, বাই বাই।